দয়া করে আপনার ভোটটাকে কোনো চাঁদাবাজের পক্ষে দিয়েন না, কোনো চাঁদাবাজের মার্কা দিয়েন না। আপনার ভোটটা কোনো দুর্নীতিবাজের পক্ষে দিয়েন না। আপনার ভোটটা প্রয়োজনে বেয়াদবের পিছনে দেন, বেয়াদবের মার্কায় দেন, তবে দুর্নীতিবাজদের মার্কায় দিয়েন না। আপনার আসনে কোন প্রার্থীটা কেমন অ্যাটলিস্ট একটু রিয়েলাইজ করলে, অ্যানালাইসিস করলে আপনি জানতে পারবেন। আপনি যে অঞ্চলে ভোটার, আপনার সেই অঞ্চলের প্রার্থী কোন প্রার্থীটা কীরকম, সেই প্রার্থীটাকে আপনি ভোট দেন, যাচাই বাছাই করে ভোট দেন। কোনো মার্কা দেখে ভোট দেন না, দয়া করে পান ব্যক্তি দেখে ভোট দেন। ভোট কোনো দুর্নীতিবাজের পক্ষে দিয়েন না, ভোট দেন আপনি প্রয়োজনে বেয়াদবের পক্ষে ভোট দেন। কারণ দুর্নীতিবাজের চেয়ে বেয়াদব ভালো। বেয়াদবকে শিক্ষা করা যায়, কিন্তু দুর্নীতিবাজদেরকে কোনো শিক্ষা করা যায় না। তারা আপনার আইনের প্রশ্রয় নেবেন, আইনের প্রশ্রয় গিয়ে তারা দুর্নীতি করবে। দুর্নীতিবাজদের কাম হলো দুর্নীতি করা, তারাই দেশের মূলত ধ্বংস করে দিচ্ছে। আপনি একজন ভোটার, আপনি অ্যাডাল্ট, মানে আপনার 18 বছর প্লাস, আপনি নিচে সব কিছু বোঝেন, আপনি দিন দুনিয়া সব কিছু বোঝেন। আপনি যাচাই বাছাই করে আল্লাহ পাক যে বিবেক দিছে, সেই বিবেক দিয়ে আপনি ভোট দেন। দয়া কইরা কোনো দুর্নীতিবাজের বিরুদ্ধে ভোট দিয়েন না, কোনো দুর্নীতিবাজের পক্ষে ভোট দিয়েন না, কোনো দুর্নীতিবাজকে ভোট দিয়েন না, কোনো চাঁদাবাজকে ভোট দিয়েন না, কোনো লুটপাটকারীকে ভোট দিয়েন না। আপনার ভোট আপনি যাকে খুশি তাকে দিবেন, কিন্তু আমার একটা রিকোয়েস্ট, আপনার অঞ্চলে যে ভোটার আছে সে ভোটারের প্রার্থীগুলো দেখা রিয়েলাইজ করে যে ভালো হইব, যে দলের প্রার্থী হোক, সে যদি ব্যক্তি হিসেবে ভালো হয় তাহলে তাকে ভোট দেন। মনে হইতে পারে আপনার একটা ভোটে তার কিছু আসা যাবে না, কিন্তু একটা ভোটে অনেক কিছু হবে, অনেক পার্থক্য গড়িয়ে দিবে। সংসদ ভবনে অনেক পার্থক্য, অনেক হেরফের হবে। একটা প্রবাদ আছে না, ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে ওঠে মহাসাগর। আপনি ভোটটা আপনি বুঝে শুনে দেন, কোনো দুর্নীতি চাঁদাবাজের পক্ষে দিয়েন না, প্রয়োজনে বেয়াদবের পক্ষে দেন।